অরুণ ঘোষ শেখ হাসিনা ইস্যুতে এসে সমস্ত ব্যাপারটা চটকে গেল। মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় বলা যায় যে শুরুতেই চুনা ফেলে দিয়েছেন আমাদের খলিলুর রহমান। এক তো হচ্ছে এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তার অ্যারেস্ট, সেটা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের এই ব্যাপারে মানে বিএনপি সরকারের মনোভাব কি সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। এখন আমাদের কাগজে কূটনৈতিক ভাষায় যেটুকু বলা যায় সেটুকু আমাদের কাগজে বেরিয়েছে। জয়শঙ্কর খলিলুরের কথা উঠল হাসিনা প্রসঙ্গ। ছোট খবর বেরিয়েছে, খুব ডিটেলে নয়। আমি অন্যান্য অনলাইন মিডিয়াগুলোও দেখলাম, সেখানেও খুব ছোট খবর বেরিয়েছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি। আগে খবরটা পড়ে দিই কি বেরিয়েছে। বাংলাদেশের নতুন বিএনপি সরকারের প্রথম সরকারি প্রতিনিধি হিসেবে গতকাল নয়াদিল্লিতে এসে আজ সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক দৌত্য সারলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানানো হয়েছে। অন্য দেশে বাংলাদেশের জন্য ভিসা সহজ করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। আজ দুপুরে নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে খলিলের 1 ঘন্টার বেশি আলোচনা হয়। দুই মন্ত্রী একান্তে কিছু কথা বলেন। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আমরা আমাদের সহমত পোষণ করেছি। বিদেশমন্ত্রীকে বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে দীর্ঘ পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আরও হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তারেক রহমানের ভারত সফরের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু যদিও ভারতের পক্ষ থেকে এমন কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি। খলিলুর আজ বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। খলিলুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানান। জবাবে পুরো বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে ভারত সরকারকে ধন্যবাদ জানায় খলিলুর। ধৃতদের প্রত্যর্পণের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মানে হাদির খুনিদের ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে খবরটা এখানেই শেষ। ফেরত দেওয়ার ব্যাপারে দুই সরকারই ঐক্যমত হয়েছে। কিন্তু শুরুতেই উনি যেটা বললেন, 1 নম্বর পয়েন্ট খলিলুর রহমান, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ, এবং আসাদুজ্জামান খান তার প্রত্যর্পণ, এই দুটো নিশ্চিত করতে হবে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্মুথ চলতে পারে। তো তারপরেতে জয়শঙ্করজি বলেন যে আপনার যা যা বলার আছে, প্রায় 1 ঘন্টায় মিটিংটা চলে, আপনার যা যা বলার আছে আপনি আগে বলে দিন, আমি নোট ডাউন করে নিই, তারপর আমি একটা একটা করে উত্তর দেব।
তখন উনি তিস্তা জল চুক্তি থেকে আরম্ভ করে জলবন্টন চুক্তি, তারপর আমাদের ডিজেল সরবরাহ, পণ্য সরবরাহ, ট্রান্সশিপমেন্ট, তারপরে তুলা রপ্তানির ব্যাপার, এইগুলো পরপর উনি বলে যান এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা উনি তোলেন যে ভিসা দিতে সহজ করতে হবে, ভিসা পদ্ধতি, বিশেষ করে ট্রাভেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসা। জয়শঙ্করজি বলেছেন এই ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। আপনাদের মনে আছে প্রণয় ভার্মা একবার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ট্রাভেল ভিসা দেওয়া হবে। আমি তখন বলেছিলাম এটা ভারতের মানে ঘোষিত নীতির বিপরীতে গিয়ে উনি এই কথাটা নিজে থেকে বললেন কি করে। সঙ্গে সঙ্গে তাকে ভারতে ডেকে পাঠানো এবং তড়িঘড়ি উনি রাত্রিবেলা ভারতে ছুটে আসেন। তারপরে নতুন রাষ্ট্রদূত আপনাদের ওখানে নিয়োগ করার কথাগুলো ওঠে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা যে ভারতের কথা নয় সেটা কিন্তু অনেক আগেই আমি বলে দিয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু ট্রাভেল ভিসা চালু হয়নি এবং ভারত বলেছে আমরা চেষ্টা করছি, খুব শিগগির কথাবার্তা আমরা বলবো। এইবারেতে সব যখন কথাবার্তা খলিলুর রহমানের হয়ে যায় তখন এবার জয়শঙ্করজি কথা বলতে শুরু করেন। উনি প্রথমেই বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গকে বাদ দিন। এই দুটো প্রসঙ্গ যে আপনারা টানছেন না, এই দুটোকে বাদ দিন। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এর মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যার্পণের ব্যাপারে আমাদের কোনো রকম নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে নাকি কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্রে বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্মে এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। 2 হচ্ছে এই যে তার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি 2 দিন ধরে বৈঠক করলেন, কেন করলেন তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে
যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি। আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তিভুক্তি রয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা, যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয়, তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি কিন্তু তখন হ্যাঁ বলেছেন। আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন, অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 তো 22 হয় না, 2 তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদারগুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে, একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে।